নাজবুল, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন আর কোন ধরনের পশুর চাহিদা বেশি দেখছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার হাটে এবং আশুলিয়া যে স্থায়ী হাট, সেই স্থায়ী হাটে কিন্তু গরু আসতে শুরু করেছে এবং ট্রাকে ট্রাকে কিন্তু গরু আসছে। এবং আমরা যদি একটু দেখাই যে গরুগুলো কিন্তু এখন নামানো হয়েছে ট্রাক থেকে এবং আর মাত্র 4 দিন পরে কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে কিন্তু সাভার, আশুলিয়া, ধামরাই এই এলাকায় কিন্তু পশুর হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু কোরবানির যে পশু, সেই পশু কিন্তু হাটে আনা হয়েছে এবং দরদাম করেই কিন্তু বেচা কেনা হচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু ছোট গরুর চাহিদা আমরা দেখেছি যে সবচেয়ে বেশি রয়েছে। এছাড়াও কিন্তু এই হাটে কিন্তু মহিষ উঠেছে, বড় বড় মহিষ এবং বড় জাতের যে গরু, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং হাটগুলোতে কিন্তু এখন পুরোপুরি আসলে গরু কিন্তু এখনও পুরো এসে এখন কিন্তু সময় পায় নাই। তবে যেহেতু বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে কিন্তু আসলে মূলত গরুগুলি কিন্তু হাটে কিন্তু আসতে একটু দেরি করছে। এবং যেহেতু গরু যে বেচা কিনা কিন্তু আসলে এখন কিন্তু যেভাবে আসলে কাস্টমার থাকার কথা সকালবেলা, সেভাবে কাস্টমার দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়ার গরুর হাটের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুমিল্লা, যাচ্ছি মহিউদ্দিনের কাছে। মহিউদ্দিন। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরীতে। আসলে সকাল থেকে বৃষ্টি নামার কারণে কুমিল্লায় বিভিন্ন পশুর হাটে কিন্তু গরু এখনও ওঠে নাই। তবে যতই ঈদ ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম বাড়ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার একটি খাসি এবং বকরির যে বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই বিক্রয় কেন্দ্র যদি আমি আপনাকে দেখাই, জেলার বিভিন্ন জেলা থেকে এখানে বকরি নিয়ে এসে এখানে একটা বিক্রয় কেন্দ্র রয়েছে কুমিল্লা এগ্রো ফার্ম নামে, যার এই প্রেক্ষিতে কিন্তু এখানে যারা বাজেট কম তারাই কিন্তু এই বকরি দিয়ে কিন্তু তারা ঈদগুলো তারা কোরবানি দিবেন। এবং এই কুমিল্লার, আমি যদি একটু পশু সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বলি, কুমিল্লা এই কোরবানকে কেন্দ্র করে কিন্তু প্রায় 2,36,000 পশুর চাহিদা রয়েছে। তবে সেখানে প্রায় 2,60,000 মতো কোরবানির পশু কিন্তু সেখানে মজুদ রয়েছে। তো এই কুমিল্লা সর্বোপরি বৃষ্টি যদি কমে, মানুষের তা চাহিদা বাড়বে এবং মানুষের কোরবানি যাদের যে পছন্দের, সে পছন্দের ক্রয় বিক্রয়ের সেন্টার থেকে তারা কিনবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে কোরবানির পশুর নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা।